আমাদের অনেক সময় ইমার্জেন্সি পাসপোর্ট সাইজের ছবিটা লাগে। ইমার্জেন্সি পাসপোর্ট সাইজের ছবির জন্য কিন্তু আমরা আসলে দোকানে যেতে পারি না, কিংবা অতটুকু সময় নাও থাকতে পারে কথার কথা। তো আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে ইমার্জেন্সি ভাবেই আপনার পাসপোর্ট সাইজের ছবি মানে বানিয়ে কাউকে পাঠাতে পারবেন। আমার ডিসপ্লেতে দেখেন আমার একটা নর্মাল ছবি থেকে কিভাবে আমি এই পাসপোর্ট সাইজের ছবিটা করেছি। এটা তো করেছি আমার হাতের ফোনটা দিয়ে। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে ঢুকে যাক। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করে ভিডিও কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওতে ঢুকি। প্রথমে আমরা আমাদের গুগল প্লে স্টোরে ঢুকবো। গুগল প্লে স্টোরে ঢোকার পর এখানে লিখবো পাসপোর্ট ফটো মেকার অ্যাপ। আপনি দেখেন আমার এখানের যে অ্যাপসের যে ছবিটা আছে, এই ছবিটার মতো যেই অ্যাপসটা এটা ইনস্টল করবেন, আমি ডাউনলোড করে নিয়েছি পাসপোর্ট ফটো মেকার অ্যাপ। আমি এটা ডিসপ্লের উপর লিখে দিয়েছি, আপনারা দেখে নেন। তো এই অ্যাপসটা ইনস্টল করার পর আরও একটা অ্যাপস আছে, অ্যাপসও আছে আপনার গুগল ক্রোমের ভিতরেও, ওয়েবসাইটও আছে। তো আমি অ্যাপস আসলে প্রেফারটা কম করি, অ্যাপসে যেহেতু ফোনের মেমোরিটা নষ্ট করে। তো আমি অ্যাপটা দেখে দিচ্ছি যে বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভারের এই আইকনটা এটা হবে, কিন্তু এই আইকনে যেটা দেন ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি ডট রিমুভ ডট বিজি, মানে তাদের ওয়েবসাইটের নাম কিন্তু এটা। তো আমি এটা ইনস্টল করলাম না, না করে আমি সরাসরি গুগল ক্রোম থেকে এটা দেখাচ্ছি। আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা। তো আমি বরাবর এটা গুগল ক্রোমে ঢুকলাম। গুগল ক্রোমে ঢোকার পরে এই মাত্র যেই অ্যাপসটা দেখালাম এটা আমি দেখাচ্ছি আগে। আচ্ছা, আগে পাসপোর্টের এটা অ্যাক্সেসটা অ্যালাউ করে নিই। অ্যালাউ করার পরে আমি গুগল ক্রোমে ঢুকি। তো পাসপোর্টটা অ্যাপটা অ্যালাউ করার পরে আমার এখন কাজ নেই, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ করতে হবে সেহেতু দেখেন রিমুভ ডট বিজি, দেখেন এই যে সেম ওই অ্যাপসের ফাইলটাই আপনার গুগল ক্রোম দিয়ে আমি ঢুকেছি। মানে আমার এটাতে কোনো অ্যাপস ইনস্টল করতে হলো না। এখানে আপলোডে গিয়ে আমি একেবারে একটা ছবির সিলেক্ট করে নিলাম। তো ছবিটা সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক, আর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু খুব চমৎকার হয়, কোনো নষ্ট হয় না কিংবা আনুষঙ্গিক অন্য কিছু হয় না, খুব সুন্দরভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওয়েট করে আমি দেখাচ্ছি। এই দেখেন এই দেখেন যে আমার যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়েছে একেবারে প্রফেশনাল ভাবে রিমুভ হয়েছে। একটা অ্যাপস অথবা অ্যাপসের ওয়েবসাইট দ্বারা কিভাবে রিমুভ হয়েছে দেখেন। তারপরে আমরা আমাদের পাসপোর্ট ফটো মেকারে এখানে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখানে সিলেক্ট টাইপের ভিতরে পাসপোর্ট দিব। দেওয়ার পর আপনার সিলেক্ট কান্ট্রির ভিতরে দিব বাংলাদেশ। দেওয়ার পরে এখানে যে আমাদের যে ফটোর যে গ্যালারিটা ওপেন করবো। করার পরে মাত্র যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, মানে আমি রিমুভ করছি, এটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এটার নিচে একটু আঁকা বাঁকা করা যাবে। আমার ছবিটা একটু বাঁকা, আমি কিন্তু একটু সোজা করে নিই, ঠিক আছে? এই দেখেন একটু আমি অ্যাঙ্গেলটা সোজা করে নিয়েছি, মানে যদি কারো ছবিটা বাঁকা হয় হয়। সোজা করে নেওয়ার পর উপরে জুম দেওয়ার পরে নেক্সট অপশনটা আসে জুম। জুমটা বলতে আমার পাসপোর্ট সাইজে যেহেতু ছবিটা, তো পিছে থাকলে তো হবে না, এটা জুম করে এটা সাইজ মতো আনতে হবে। দেখেন এটা আমি মোটামুটি 450% জুমে টেনে নিয়ে এসে, মানে আমার কাছে মনে হলো এটা ঠিক আছে। তো নেক্সটে তারপরে টিক চিহ্ন দিব, উপরের কর্নার ডান পাশে কর্নার টিক চিহ্ন দিয়ে যাব। এইখানে অটো ব্যাকগ্রাউন্ড আছিল, এটা আমার দরকার নেই, এটা আমি করে নিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভটা। তারপরে এখানে আছে আপনার, আমার তো ব্লেজার পরা আছে। যদি ব্লেজার পরা ছাড়া যেন আমার টি শার্ট পরা কোনো গেঞ্জি থাকে, সেই ক্ষেত্রে যদি ব্লেজার পরতে চাই, এখানে ব্লেজার আছে, অটোমেটিক আছে। এই ব্লেজারের সাইজ অনুযায়ী আপনি আপনার ছবিটা ছোট করবেন, ছোট করে তারপরে বসিয়ে দেখতে পারেন। মানে এটা হলো অল্টারনেটিভ, আমি দেখাচ্ছি জাস্ট। আমার ব্লেজারটা এখন দরকার নেই, কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি। ব্লেজার স্যুট মানে আরো আনুষঙ্গিক অনেকগুলো আছে, আমি এতটা ডিটেল দেখাচ্ছি না, আপনারা দেখে নিন, সমস্যা নেই। এই অ্যাপসের ভিতরে কিন্তু এই সিস্টেমটা সুন্দর, আপনারা জুম আউট করে এটা ছোট করে বসিয়ে দেন। আমার যেহেতু ব্লেজার এটার সাথে ম্যাচিং করবে না, যদি এরকম টি শার্ট পরা থাকতো এটার সাথে ম্যাচিং করে যেত, আর এটার সাথে এডিট হয়ে যেত অটো, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে এটা আপনারা আপনাদের মতো নিয়ে নিন, হেয়ার স্টাইলও আছে। তো যাক, আমার এটা দরকার নেই। নেক্সট অপশনে আমি ঢুকে যাব। ঢুকে যাব। দেখেন নেক্সট অপশনে ঢোকার পরে এইখানে এরপরে আছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হলে চলে, বর্ডারটা লাগে না। তো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু দিলাম। দেখেন ব্লুটা অনেক লাইট লাগতেছে, মানে আমার কাছে যেটা সুইটেবল মানে আমি সেটাই দিব। অনেক কালার আছে, একটু স্কাই কালারটা দিলে একটু পারফেক্টলি ঠিক আছে। তো ঠিক চিহ্ন দেওয়ার উপরে দেখেন অ্যারো চিহ্ন একটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন জেপিজি পিএনজি ওয়েবে একটা সেভ আছে। তো আমি জেপিজিতে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার কাজ শেষ, আমি গ্যালারিতে ঢুকবো। ঢোকার পরে দেখেন এটা হলো আমার পাসপোর্ট সাইজের ছবি, আর এটা হলো আমার মানে আগের ছবিটা।
এই ছবিতে পাসপোর্ট সাইজ ছবি ইনস্ট্যান্ট বানিয়ে কাউকে পাঠিয়ে দিলাম, পরবর্তীতে দরকার হয় আপনার মানে ফিজিক্যালি আপনি প্রিন্ট করে আপনার ছবিটা দিতে পারবেন। মানে আপনি বাসায় আছেন, এখন আপনার ইমার্জেন্সি মেইল করতে হয়ে যাচ্ছে একটা পাসপোর্টের ছবি, আপনি এখন তো ফটো মানে আপনার স্টুডিও যেতে হবে, না হয় স্টুডিও কেউ পরিচিত থাকতে হবে, পরিচিত নাও থাকতে পারে ভাই। বিশেষ করে আমার যদি পরিচিত না থাকে আমি কোথায় নেবো, আমার যেতে হবে না। তো যাওয়ার ক্ষেত্রে বললাম আপনি বাসায় বসে কিন্তু এই কাজটা একটা অ্যাপসে করতে পারেন, দুইটা অ্যাপসে করতে পারেন। আমি দুইটার দুই রকমই দেখিয়েছি, এভাবেই করতে পারেন। তো ভিডিওটি বুঝতে যদি কোথাও কষ্ট হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আমার কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব। তো আমি সাগর আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।